রোজ রোজ একই রকম মাছের রেসিপি না বানিয়ে এই ট্র্যাডিশনাল রেসিপিটা বানিয়ে নিন, কাতলা মাছের মৌলি। খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি 6 টুকরো কাতলা মাছ। আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর হাফ পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। ভালোভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিলাম 2.5 টেবিল চামচ। তেলটা গরম হলে তাতে মাছগুলো দিয়ে দিলাম। 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আর এক পিঠও লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষে আর কয়েকটা কারি পাতা ফোড়ন। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, এভাবে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। অনবরত নাড়তে নাড়তে ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। মোটামুটি মিনিট 2 লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেলে 1 টেবিল চামচ করে আদা কুচি আর রসুন কুচি দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। অল্প নুন দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবং টমেটোটা মজে যাওয়া পর্যন্ত রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে। টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ জল। তারপর আমি সব মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভিনিগার। ভালোভাবে মিশিয়ে এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো 1.5 কাপ ঘন নারকেলের দুধ। ফ্লেমটা এই সময় লোয়ে রাখবেন। আমি বাটিটা ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আরও একটুখানি নুন। তারপর ঝোলটা ফুটে উঠলে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, সাজিয়ে দেব। মাছগুলোর উপরে আমি মশলা একটু একটু করে তুলে দেব যাতে মাছের 2 পিঠেই মশলা লাগে। এবার আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তারপর আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ফিশ মৌলি বা কাতলা মাছের মৌলি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।